এই দেখো কি সুন্দর লাইট লাগিয়েছে, দেখো ভালো লাগছে। হ্যাঁ এটা এই কালারটা কি বলে? ওয়ার্ম হোয়াইট, ওম হোয়াইট এইটা, আর এটা গোলাপি। হ্যাঁ এই দেখো আলোর পুজো শুরু হয়ে গেল, তাই আমাদের ছেলেটা বলে একটু ঘরটাকে সাজাবো, ওই জন্য এরকম সাজিয়েছে। কিরকম লাগছে তোমরা কমেন্ট করে বলবে। আমার তো ভালো লাগছে এরকম আলো জ্বললে, আমার খুব ভালো লাগে। সব কত সাজায় মানুষ তাদের বাড়ি ঘর, আমার খুব ভালো লাগে। কি ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখো আমাদের ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আজ না 3টে ফুল ফুটেছে, এই দেখো এক ফ্রেমে দেখিয়ে দিলাম। কি মিষ্টি কালার, কি ভালো লাগে আমার এই যে এটা ফুলটা, এত সুন্দর লাগে। তো আর দেখো, আর আজকে বৃষ্টি আর ভালো লাগছে না, বৃষ্টি আর হবে না। রোদ উঠেছে গো, রোদ উঠেছে, খুব ভালো লাগছে। আর আমার আর বৃষ্টি ভালো লাগছে না। দেখো সেই গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, তো মনে হয় দিনটা ভালোই যাবে। আর বৃষ্টি আর নিতে পারছি না। এদেরও তো কষ্ট বলো, এই অবলা যন্ত্রগুলো, এদেরও কি কষ্ট বৃষ্টির জন্য। ভিজে ডাব হয়ে যায় ওরা। ওই যে খুশি হচ্ছে, খুশি হচ্ছে, আমার ক্যামেরাতে এসে খুশি হয়েছে। আর বাইরেটা বেশ একদম রোদ পড়েছে, চকচক করছে, বেশ সুন্দর লাগছে। দেখো গাছের আগায় সব রোদ পড়েছে, কি ভালো লাগছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজ বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, খুব সুন্দর রোদ উঠেছে, ভালো। আমাদের না এই মাটিতে মানে এগুলো ছড়ানো হয়নি দানা, আপনি হয়েছে। আগে যে নোটে গাছ ছিল, ওই যে দানা পড়ে আর কত খালি নোটে গাছ হয়েছে, দেখো না। এগুলো সব কিন্তু নোটে শাক হয়েছে, দেখো সামনে থেকে দেখাই তবে ভালো বুঝতে পারবে। দেখো কতটা নোটে শাক হয়েছে, একদম পুরো নোটে শাকে ভরে গেছে। আর কুমড়ো গাছটা তো বেশ ভালো সুন্দর হয়েছে, ডগাটা দেখো কত সুন্দর হয়েছে। আর চলো কুমড়োটা দেখাই, কুমড়োটা কত বড় হলো। সেই যে সেখানে কুমড়োটা আগে একটা হয়েছে, এটা হচ্ছে 2য় নম্বর কুমড়ো। আমি ভাবতেই পারিনি যে কুমড়ো হবে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে গো কুমড়োটা। আগেরটা এখনো হয়েছে, সে রয়েছে ঘরে, খাওয়া হয়নি। আর এই লেবু গাছের ওপর দিয়ে উঠেছে, উঠে আর হয়েছে। এই দেখো ডগাগুলো কত সুন্দর, ডগাগুলো। সেদিকে ফুল ফুটে আছে, কুমড়ো ফুল। আর দেখবে এই দেখো এখন বেল ফুলের কুড়ি হচ্ছে, অসময়ে বেলফুল হচ্ছে। আর দেখো একটা বেলফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে ফুলটা। এইখানে যে ফুলটা ফুটেছে একদম সেন্টে মাতোয়ারা করে দিয়েছে, এত সুন্দর। চলো তোমাদেরকে কুমড়ো ফুলটা দেখাই। এদিকে কুমড়ো ফুল ফুটেছে, কি সুন্দর ফুটছে। রোজ দিন আসাও হয় না এদিকে। আর এই দেখো পাতার তলাতে আর একটা। আর দেখবে এখানে লেবু ধরে আছে, এই দেখো এটা হচ্ছে ইয়ে লেবু, কাহাবজি লেবু। কত সুন্দর লেবুটা। দেখো বন্ধুরা কত কত লাইটস আছে। এগুলো কি কি কালার হবে? এ লাইট ম্যান, এগুলো কি কি কালার হবে? হ্যাঁ গোলাপি, লাইট ম্যান বলে দাও। সাদা। গোলাপি আর সাদা। ওই এই এই এইটা গোলাপি হবে, আর এই কমলাটা সাদা লাইট হবে। তো আমাদের লাইট ম্যান চলে এসছে ঘর সাজাতে। আর এই যে এরকম সাজিয়ে দিবে, ওইটা মানে ওদিক দিয়ে ঝুলছে, তো নিচে থেকে দেখিয়ে দেবো। তো তোমাদের বাড়ি কিরকম কে সাজাচ্ছ কমেন্ট করে বলবে। আমাদের হচ্ছে গোলাপি আর সাদা, তাই তো? অম হোয়াইট কালার বললো অম হোয়াইট কালার, তো সেটা লাইটটা জ্বলবে যখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো লাইট গুলো খাটানো হয়ে গেছে এরকম। আর এখন তো দিনের বেলা বলে জেলে দেখেছি, কিন্তু বোঝা যাচ্ছে না, ওই জন্য তোমাদেরকে দেখাইনি। রাতের বেলা লাইট গুলো জ্বালাবো আর তোমাদেরকে দেখাবো কিরকম লাগছে, তোমরা বলবে কমেন্ট করে। ও বাবা এখন ফুল তুলছে। আর বেশ একটু বেলা হয়ে গেছে বলে কালারটা এত সুন্দর মিষ্টি চলে আসছে একদম। আগে সাদাটাও ভালো লাগে, কিন্তু এটা আবার এখন কালার হয়ে গেছে।
কি সুন্দর ফুলগুলো লাগে গো, ওই জন্যই তোমাদেরকে দেখাই বলো, কি ভালো লাগে না? ইচ্ছা পড়ে গেল। তো দেখো বন্ধুরা, এখন ভাত বসিয়ে দিয়েছি আর আজকে দিয়েছি একটা আলু সিদ্ধ। তো বাইরে গিয়ে দেখিয়ে দিই তোমাদের। আর দেখো এখানে আছে করলা, কালকে ওর বাবা একটু করলা ভেজে আলু দিয়ে মাখা করতে বলেছিল, আর সেটা তখন ভাত হয়ে গেছিল, আলু দেওয়া হয়নি, ওই জন্য আগে আলু দিয়েছি। তো আজকে এই করলা ভেজে আলু দিয়ে মাখা তো হচ্ছেই, আর একটু সব কিছু জোগাড় করবো বলে বের করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো। এখানে আছে থোড়, এটা আমাদের গাছেরই থোড়, আজকে থোড়টা করতে হবে। এই যে এটা কাঁঠালি কলার থোড়, তো এখন থোড় পরিষ্কার করব। চলো থোড়টা কেটে নিই। তো দেখো বন্ধুরা, থোড় নিয়ে বসে পড়েছি, এবার থোড় কাটবো। এই যে এই দেখো থোড় কাটতে কাটতে আবার ভাত হয়ে গেছে, আবার ভাত নামিয়ে দিলাম, দিয়ে আর একটু ডাল বসিয়ে দিলাম, দিয়ে আর ওই থোড়টাকে আগে কেটে নিই, আবার চটকাতে হবে, তবে গিয়ে জোগাড়টা হবে। এখনো পর্যন্ত ঠিক হয়নি থোড়টা কি দিয়ে কি রান্না হবে, ভাজা হবে না ডালনা হবে, ঠিক হয়নি। থোড়টা কেটে নিই, সব থোড়টা এরকম চাক চাক করে কেটে নিয়েছি। এই দিয়ে দেখো সবটা কাটা হয়ে গেছে। আর এবারে এই কাটতে কাটতেই তো থোড় এরকমই কলা জিনিস তো দাগ ধরে না, ওই জন্য ওরকম কালার হয়ে গেছে। এবার এই যে এরকম করে গুছিয়ে নিয়ে আর এটাকে আবার এরকম ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। এই যে বুঝলে, এই যে এরকম করে সব থোড়টা কেটে নিই। থোড়ের মধ্যে নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে আর এই যে এরকম করে চটকাচ্ছি, এরকম চটকালে কি হবে, থোড় দিয়ে জল বেরোবে, এরকম মুঠো করব, এখনো মানে চটকানো হয়নি, এরকম মুঠো করবো, এই যে জল পড়বে এরকম। থোড়টা চটকে নিই। দেখো থোড়টা এখন চটকে নাড়ু করে নিয়েছি, আর এখন থোড়টা রান্না করে নেব। তেলের উপর দিয়ে দিলাম কি বলে শুকনো লঙ্কা ফোড়নে, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণ দিয়ে চারখানা তবু অল্প লবণ দিলাম, তাই জলটা তো চেপে ফেলে দিয়েছি। দেখো থোড়টা অনেক সময়টা ধরে রান্না করছি, আর কতটা ঝরঝরে হয়ে গেছে দেখো। এখন দিয়ে দেবো প্রত্যেকে চিনি, কিন্তু থোড় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার চিনি দিয়ে নাড়বো। দেখো থোড়টা এখন রান্না হয়ে গেছে, আর নামিয়ে নেবো। এখন আমি একটু আদা রসুন বেটে নিচ্ছি, রান্না করব। গেছে কি এখন নিয়ে আসবে, মাছ হোক যাই হোক সেটা রান্না করব, মাছ হোক ডিম হোক, মাংস কালকে হয়েছে মুরগির মাংস, চিলি চিকেন হলো কালকে, আজকে হবে না, ওই মাছ ডিমের মধ্যে দিয়েই হবে কিছু একটা। তো দেখো এখন কথা কইতে কইতে আদা রসুনটাও বাটা হয়ে গেল। দেখো এখানে কি আছে, এই দেখো মাছের ডিম নিয়ে এসছে, মাছের ডিম পেয়েছে তো মাছের ডিম এনেছে। তো এখন মাছের ডিমটা ধুয়ে নিয়ে আসি, চলো। অনেকটাই নিয়ে এসছে, কত গ্রাম কে জানে।
মাছের ডিম ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে লবণ হলুদ দিয়ে নিয়েছি। এবার ডিমটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো। ডিমটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে কড়াই দিয়েছি তেল। তেল হয়ে গেছে গরম, এখন ডিমটা দিয়ে দিলাম। আমি ভাবলাম কেকের মতো উল্টে দেবো, ভেঙে গেল। কি বলতো, ডিমের ভেতরটা না ভাজা হয়নি, ডিমের ভেতরটা কাঁচা। শুকনো করে দিচ্ছি দিয়ে আর ভালো করে ভেজে দিচ্ছি। এই দেখো ডিমের ভেতরে কাঁচা। আর দেখো এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেবো। তেল গরম হয়ে গেছে, ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজ হয়ে গেছে ভাজা, আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো এখানে কেটে রেখেছি আলু, কাঁচা লঙ্কা চেরা আর টমেটো, সব একসঙ্গে দিয়ে দেবো। এখন একটু কষিয়ে নেবো। আর এখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দেবো হলুদের গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, আর দেবো যে ভেজে রাখা ডিম। এখন রান্না করবো। এই যে আলু সব সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এটা ওই মাছের ডিম বলে এবার এরকম কষা কষা করছি বলে ওই জন্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। মাছের ডিমে এরকম কষা রান্না করলে একটু গরম মশলার গুঁড়ো দেবে, দেখবে হেভি টেস্ট হয় খেতে। তো চলো, মাছের ডিমের এই রান্নাটা এখন হয়ে গেছে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন নামিয়ে দেবো। দেখো এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখো এখানে ডাল সেদ্ধ হয়ে গিয়ে, আর এখন ঘেঁটে নিচ্ছি ডালটা। সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখো। এখন ডাল সাঁতলাবো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচে দিয়ে দিয়েছি তেলের উপর। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ঘেঁটে রাখা ডাল। দিয়ে দিলাম লবণ। এবার ডালখানা হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখো ফুটছে, তো ডাল হয়ে গেছে রান্না, নামিয়ে দেবো। এখানে করলা কুটে একবারে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে নিয়েছি, আর কড়াই দিয়েছি। এখন তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো এবারে নুন হলুদ মাখানো করলা দিয়ে ভেজে নেবো। এটা ভেজে আলু দিয়ে মাখবো, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম। আর এখন করলাখানা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখো এখন ওর বাবা খেতে বসে গেছে, আর ওইটা খাচ্ছে এখন ইয়ে দিয়ে, ওই উচ্ছে আলু যে মাখা করেছিলাম ওইটা দিয়ে খাচ্ছে। আর এটা থোর রান্না করেছি, আর ও বললো, ওর বাবা বললো যে আমাকে মাছের ডিম ভাজা দাও, মাছের ডিম ভাজা দিয়ে আমি খাবো। তো আর এখন ডাল দিয়ে দেবো। হ্যাঁ ওই দেখো থোর মাখতে আবার ডাল দিয়ে দিলাম। আর দেবো। আর দেখো এখানে ওই যে থোরটা ভাজা, আর এখানে এই থোরটা রান্না ডিম ভাজা, আর ওই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাখা ডাল, আর মাছের ডিমের ঝাল করবো একটু। ওর বাবা বললো আমাকে ভাজা দিয়ে দাও, আমি ভাজা দিয়ে ভাত খেয়ে নিই। ঠিক আছে খেতে? তো দেখো এখানে আছে মাছের ডিমের তরকারি, আর আমি এখন মাছের ডিমের তরকারিটা একটু বেড়ে নেব। দেখো
আর আমি এখন আমার ভাত বেড়ে নিয়েছি। আমি এখানে ডাল নিয়েছি, মসুর ডাল, এখানে হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাখাটা, আর থোরটা আমি শুধু শুধু খেয়ে নিয়েছিলাম শুধু শুধু খেয়ে নিয়েছি। আর আমাদের ওর বাবা তো ইয়ে দিয়ে খেলো, মাছের ডিম ভাজা দিয়ে। তো চলো খেয়ে নিই। থোরটা শুধু শুধু খেয়ে নিয়েছি, আবার একটু নিলাম। থোর ভাজা বেশ খেতে ভালো লাগছে, মিষ্টি 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 দিয়েছি, ভালো হয়েছে খেতে। আর এটা হচ্ছে সেই উচ্ছে আলুটা। অনেকদিন পর আমাদের এরকম উচ্ছে আলু মাখা খাওয়া হলো। ওটা ভাজা এরকমই খাওয়া হয়। মাছের ডিমটা হেভি হয়েছে। তো চলো খাই নি।